হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্মিতা ক্রিয়েশন। তো বাপরে, এখানে রোদ্দুরের খুব হচ্ছে, কথা বলতে পারছি না। তো যাই হোক, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা ভিডিওতে, নতুন ভিডিওয়। তো চলো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। তো আমরা যেই বাড়িতে থাকি, তো সেই বাড়ির ছাদ থেকে একটা সুন্দর জিনিস দেখা যায়। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ছাদে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, আমরা কোথায় থাকি সেটাও তোমাদেরকে আজকে বলবো। চলো, এই যে উঠছি, চলে এসেছি ছাদে। তো সেদিনকে আমরা গেছিলাম উজান বাজারে। উজান বাজার যে নিউ পার্ক হয়েছে সেখানে গেছিলাম আমরা সানসেট দেখতে। তো সেইখানে আমরা পয়সা খরচা করে গেছি, তেল খরচা করে সানসেট দেখতে গেছি, কিন্তু আমাদের বাড়ির ছাদ থেকে যে এত সুন্দর সানসেট দেখা যায় সেটা আমরা দেখেও আমাদের আর মাথাতেই ছিল না যে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেখানে থাকি এটার নাম হচ্ছে রূপনগর। তো এটার নাম যেরকম রূপনগর, এখানটার যে ভিউ সেটাও ততটাই সুন্দর। তো চলো কথা বেশি না বাড়িয়ে তোমাদেরকে আমি সানসেটটা দেখাই, যে আমরা যেখানে থাকি সেই বাড়ির ছাদ থেকে কত সুন্দর দেখা যায়। তো চলো দেখাচ্ছি। এই দেখো, পাহাড়ের কোণা দিয়ে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে। এই যেটা হচ্ছে রূপনগরের পাহাড়, দেখছো কত সুন্দর লাগছে। আমাদের বাড়ির ছাদ থেকেই কত সুন্দর দেখা যায়। দেখো, উজান বাজারে গেছিলাম, সেটাতেও সুন্দরই লাগছিল। এই যেটা আমাদের বাড়ির ছাদ। তো এই দেখো পাহাড়টা, দেখো কত সুন্দর। আর কিছুক্ষণ পরেই না এই পাহাড়ের রূপটাই চেঞ্জ হয়ে যাবে, আর কিছুক্ষণ পর। কেন এই পাহাড়ের গায়ে গায়ে অসংখ্য বাড়ি আছে, যেই বাড়িগুলোতে সুন্দর সুন্দর লাইট জ্বলবে। একদম গোটা পাহাড় যেন মনে হবে কি একদম রোশনায় সেজেছে। তো এত সুন্দর লাগবে। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, আমরা থাকি উপরে। এরাও কতটা উপরে থাকে সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো ছবিটা, দেখো আমরা কতটা ঠিক উপরে আছি। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এখানে এই দিকে আরও একটা গাছ আছে আমাদের ছাদে। তো চলো এই জিনিসটা তোমাদের দেখাই। এই ছাদেই দেখো, এই একটা ফলের গাছ আছে। এই ফলটাকে তোমরা কেউ জানো কি নাম? এই ফলটা কিন্তু খুব উপকারী। তোমাদের যাদের ধরে নাও এই যে গ্যাস অম্বলের যদি কোনো ধরনের প্রবলেম হয়, বা কোনো ধরনের যদি তোমার ধরে নাও পেটের প্রবলেম বা মুখের কোনো ধরনের কিছু সমস্যা, তাহলে এই ফলটা নাকি এখানে মানুষে খায়। গুয়াহাটির মানুষরা, আমি কলকাতাতে দেখিনি, কিন্তু গুয়াহাটির মানুষরা খায়। যারা আমার মানে ফলোয়ার্স আছো, ভিউয়ার্স আছো গুয়াহাটি থেকে, তো তারা কমেন্ট করো যেটা কী ফল, কিভাবে খায়, তোমরা ভালো বলতে পারবে। আমি খুব একটা ভালো জানি না, তবু যেটুকু শুনে শুনে জেনেছি সেটাই তোমাদেরকে বললাম। তো দেখো এখান থেকে পুরো ছাদ থেকে সুন্দর লাগছে। ওই দিকটাতে গেলেই ভাঙা ঘর। আর এই যে যে বাবু বললো সেরকমই এই জিনিসটা আর কি, যেটা শোনা কথা। এটা প্রথমে আগে গাছ থেকে তুলে রোদ্দুরে আগে একটু শুকিয়ে নিয়ে এই ফলটা, দাঁড়াও তোমাদের কাছে আছে কি একটা ছিঁড়ে দেখাচ্ছি। কাছে তো দেখতে পাচ্ছি না, অনেকটা দূরে আছে, আমি ছিঁড়তে পারবো না এখন। যাই হোক, এটাকে আগে ছিঁড়ে নেয়, ছিঁড়ে রোদ্দুরে শুকিয়ে সেটাকে আবার নুন জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে ফের শুকিয়ে তারপরে সেই জিনিসটা আর কি অনেকটা সেই আমলকি যেরকম শুকিয়ে ঘরে রাখে না, সে হজমির মতন রেখে দেয়। এটা হজমির মতন কাজ করে। তো চলো, ওই দেখো সুন্দর সুন্দর পাখিরাও নিজেদের বাসায় ফিরে যাচ্ছে, কেননা সন্ধে হচ্ছে। যেহেতু শীতের বেলা সেহেতু সন্ধে তাড়াতাড়িই হয়। এখন মোটামুটি 4টে বাজতে যায়, আর আধা ঘন্টা তারপরেই সন্ধে হয়ে যাবে। তো সূর্যটাও দেখো অনেকটাই চলে গেল আর কি। মানে এই দেখবে এখানে, তো ওই দেখবে ওখানে, কারণ যেহেতু এটা ঠান্ডা মানে শীতের সময়। তো সূর্যি মামাও নিজের বাড়ি যাচ্ছে, পাখিরাও ফিরে যাচ্ছে নিজের বাড়িতে। তো চলো আমিও আমার ঘরে ফিরি, মানে ছাদ থেকে নিচে যাই। তো এসছিলাম আমার মাথাটা একটু শুকানোর জন্য, কিন্তু রোদ্দুর তো নেই, সেভাবে আর শুকানো হলো না। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে তারপরে আবার নিত্যদিনের যে কাজ, সেই কাজের সাথে আবার আমাদেরকে ব্যস্ত হতে থাকতে হবে। তো চলো এই ব্যস্ততার মধ্যেই তোমাদের সামনে একটু আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে।
তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো, যদি ভালো লাগে একটা লাইক করো, আর অনুরোধ রইল চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতন বাই বাই।